নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের জন্য কোন সত্য সামনে আসতে চলেছে। ওকে, কোন সত্য যেটা তোমরা জানো না সামনে আসতে চলেছে। তো পাইল নাম্বার 1, 2, পাইল নাম্বার 3, পাইল নাম্বার 4। ওকে, চারটে পাইল তোমরা একটু চয়েস করে নাও। এভাবেও তোমরা চয়েস করে নিতে পারো, বা তোমরা যদি চাও তোমরা তোমাদের জন্ম মাস অনুযায়ীও কিন্তু চয়েস করে নিতে পারো। ওকে, টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই কিন্তু টাইমলেস, আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু টাইমলেস, তোমরা জানো। পাইল নাম্বার 2, pile number 3, and pile number 4. তো ফার্স্ট ফাইল তোমাদের জন্য রয়েছে 5 অফ পেন্টিকেলস, অথবা তোমরা যদি জন্মমাস অনুযায়ী চয়েস করো জানুয়ারি, নভেম্বর এবং ডিসেম্বর। সেকেন্ড হচ্ছে 4 অফ ওয়ান্স বা এপ্রিল, জুলাই, অক্টোবর। থার্ড হচ্ছে দ্য হারমিট বা মে, জুন, সেপ্টেম্বর। অ্যান্ড ফোর্থ হচ্ছে 6 অফ সর্টস বা ফেব্রুয়ারি, মার্চ, অগাস্ট। ঠিক আছে, সো তোমরা চয়েস করে নাও। সো স্টার্ট করছি আমি পাইল নাম্বার 1 থেকে। ওকে, তোমরা যারা 5 অফ পেন্টিকেলস চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, নভেম্বর এবং ডিসেম্বর মাসে, তো কোনো না কোনোভাবে তোমরা ডিপ্রেশনে রয়েছো, বা তোমাদের মন খুব একটা ভালো না, বা কোনো রকম হেলথ ইস্যুও তোমাদের চলতে পারে এই মুহূর্তে। ওকে, যেটা আমি পাচ্ছি তোমাদের কার্ড থেকে। আমি শুনছি যে কোনো কিছু পেতে তোমাদের অনেক সময় লেগে যাচ্ছে, যেটা হয়তো আগে তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যেত, সেই জিনিসটা হচ্ছে এখন অনেক সময় লেগে যাচ্ছে। ওকে, সো দেখা যাক তোমাদের জন্য কি রয়েছে, কার্ড থেকে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি যে দুটো মহিলা রয়েছে ইনভলভ। ওকে, তোমরা কোনো সাইকিক পার্সনও হতে পারো, কারণ এটা আমি তোমাদের এনার্জিই পাচ্ছি। তো এখানে দুটো মহিলা অবশ্যই ইনভলভ রয়েছে তোমাদের এই ব্যাপারে। এটা তোমাদের হাজব্যান্ডের কোনো রকম থার্ড পার্টিও হতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টি হতে পারে, কারণ দুটো মহিলা দুটো পুরুষ, তো এটা দুরকমভাবে তোমরা নেবে, কারণ সবাই দেখছো। অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি রিলেটেড কোনো প্রবলেম, সেখানেও তোমাদের কোনো রকমভাবে ওয়ার্ক হয়েছে, যাদের স্পেসিফিক্যালি এই মেসেজটা আমি পাচ্ছি যে প্রেগনেন্সি রিলেটেড কোনো ব্যাপারে তোমাদের ওয়ার্ক হয়েছে। ওকে, এটা তোমরা যারা এই ফাইলটা চয়েস করেছো, ফার্স্ট ফাইল, তোমাদের কোনোভাবে নেগেটিভ ওয়ার্ক হয়েছে তোমাদের ওপর, তোমাদের প্রচুর হিডেন এনিমিস রয়েছে। যেটা আমি পাচ্ছি তোমাদের ফাইল থেকে, যে তোমরা খুব তাড়াতাড়ি, যেটা বললাম আমি, যেটা বলতে যাচ্ছি,
খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, ওকে, তাদের ব্যাপারে কিছু জানতে পারবে যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো থার্ড পার্টি রিলেশনশিপ রয়েছে বা তারা ইনভলভ রয়েছে। আর অনেকে আমি যেটা পাচ্ছি জানো তোমরা, ওকে, অনেকে জানো। তো সেখানে এরম কিছু হতে পারে যে তোমাদের ওপর যারা কাজ করেছে সেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের থার্ড পার্টি, এবং সেখানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফও ইনভলভ রয়েছে। তো সেটা হয়তো তোমাদের কাছে অনেকের কাছে নতুন, যেটা তোমরা জানো না, যেটাই বললাম যে কী সত্য উদ্ঘাটন হচ্ছে তোমাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে এরম একটা ব্যাপার চলছে, ওকে। তোমরা কিছুর জন্য ওয়েট করছো অনেকেই, যেটা বললাম ডিপ্রেশনে তোমরা অনেকেই আছো, অ্যাংজাইটিতে ভুগছো, ওকে। এরম হচ্ছে অনেকের ক্ষেত্রে। এমন সত্য কিছু আসতে চলেছে যে তোমাদের লাইফটাকে ডিসব্যালেন্স করার চেষ্টা করছে এই মানুষটা, এবং প্রচণ্ডভাবে চালাকির সাথে করছে। কারণ কোনো না কোনোভাবে তারা তোমার হাজব্যান্ড বা ওয়াইফকে খুব ওয়েলদি টাইপের পার্সন হিসেবে দেখে। প্রচুর টাকা পয়সা রয়েছে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফে, যেটা আমি পাচ্ছি, ওকে। তো সেই হিসেবে তারা কোনো রকমভাবে সেই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করছে। এবং অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তারা কোনো রকমভাবে খুব লোভনীয় একজন মানুষ, মানে লোভনীয় বলতে তাদের হয়তো প্রচুর টাকা রয়েছে স্পেসিফিক্যালি, বা তাদেরকে দেখতে খুব সুন্দর, বা তাদের রেপুটেশন প্রচুর রয়েছে, বা প্রচুর মানুষ জানে, কোনো রকমভাবে নেম ফেম বা মানি, যেগুলোতে মানুষ বেশি আকৃষ্ট হয় এরকম থার্ড পার্টিরা, সেই জিনিসটা রয়েছে। এবং সেই কারণে তারা প্রচণ্ডভাবে চেষ্টা করছে এই জিনিসগুলো করার জন্য, ওকে। তাদের মানে ইচ্ছে রয়েছে তোমাদের বাড়িতে ঢোকার, আর কি কোনো রকমভাবে বিয়ে করার, মানে একটা বড় ইচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি, যে বিয়ে করার বা এরকমভাবে তোমাদের জায়গাটা নেওয়ার, স্পেসিফিক্যালি বিয়ে বা লাভ রিলেশন যাতেই তোমরা আছো না কেন এই মুহূর্তে, ওকে। অ্যান্ড যাদের যাদের বাচ্চা হচ্ছে না স্পেসিফিক্যালি, তোমাদের ক্ষেত্রে তো প্রবলেম আরও বেশি দেখতে পাচ্ছি আমি। তোমাদের হয়তো এই কারণে আরও তোমাদের স্পাউসের সাথে ঝামেলা হচ্ছে, ওকে। তারা হয়তো সেকেন্ড ম্যারেজের কথা বলছে বা এরকম কিছু, ওকে, বা ভাবছে, এটা চলছে তাদের মাথায়। এবং তোমরা যে ফ্যামিলিতে রয়েছে এই মুহূর্তে, সেই ফ্যামিলিতে প্রচুর মানুষ রয়েছে যারা তোমাদের বিপক্ষে রয়েছে। মানে বলতে পারো যে তোমরা স্পেসিফিক্যালি তোমাদের শ্বশুরবাড়ির যে ফ্যামিলি রয়েছে সেখানেই প্রচুর এনিমিজ রয়েছে। কোনো মানুষই স্পেসিফিক্যালি তোমাকে পছন্দ করে না। এবং যে মানুষটার সাথে তোমরা স্পেসিফিক্যালি ডিল করছো, সেই মানুষটা কিন্তু তোমার যাকে তোমরা আর কি তোমাদের মাথার ওপরে বসিয়ে রেখেছো আর কি, স্পেসিফিক্যালি এটা কোনো লাভার, হাজব্যান্ড ওয়াইফ আর কি এরকম টাইপের। তো তারা কিন্তু অ্যাকচুয়ালি ওই তোমাদের মাথার উপরে বসে থাকার যোগ্যতা তাদের নেই, এটা হচ্ছে মেন ব্যাপার। অ্যান্ড তোমাদের কোনো রকমভাবে মানে গ্লো আপ হয়েছে। তো যেভাবে তোমাদেরকে হয়তো আগে কন্ট্রোল করতে পারতো, সেইভাবে তারা কিন্তু করতে পারছে না, ওকে। কিন্তু তোমরা এরকমও না এই মানুষটাকে যে পুরোপুরিভাবে অবিশ্বাস করো, মানে এদের যে আসল রূপটা রয়েছে পুরোপুরিভাবে যে দেখার চেষ্টা করো তা না। তোমরা এখনও পর্যন্ত জেনেও সব কিছু তোমরা মানে ইগনোর করতে পারো না এদেরকে। কোনো রকম সেলিব্রেশন যখন হয়, কোনো বার্থডে পার্টি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেই সময় যখন সবাই গ্যাদার হও তোমরা, তো সেই সময় তোমাদের কাছ থেকে কোনো না কোনোভাবে তারা খবর নিয়ে নেয়। বা তোমরা যখন এই মানুষটার সাথে খুব ক্লোজলি আসো, এরা যখন খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তোমরা তোমাদের অনেক কথা এমন বলে দাও যার ফলে তোমাদের ওপর নেগেটিভ ওয়ার্ক করতে এবং জিনিসগুলো করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, ওকে। তো এই বিষয়টার উপর তোমাদের জানার দরকার রয়েছে, খুব স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাদের চলার দরকার রয়েছে। অনেকে হয়তো শুরু করেছো, বাট এই মানুষটার সাথে পেরে ওঠার মতো সেই লেভেলের স্ট্র্যাটেজিক তোমরা এখনও হয়ে ওঠোনি। তো সেই জায়গাতে তোমাদের ভাবার দরকার রয়েছে। এরা চেঞ্জ হবে না, এদেরকে পরিবর্তন করার যদি চেষ্টায় তোমরা থাকো তো সেটা হবে না। তো সেই জিনিসটা কিন্তু বুঝে নিয়ে তোমাদেরকে এগোতে হবে এই মুহূর্তে। স্পেসিফিক্যালি আমি এটা তোমাদের লাভার বা হাজব্যান্ড বা ওয়াইফই আমি দেখতে পাচ্ছি। খুব স্টাবার্ন অ্যান্ড অ্যাগ্রেসিভ পার্সন, খুব মানে ফিজিক্যালি অ্যাবিউসিভ টাইপেরও পার্সন, মারপিট, কথাবার্তা, এইসব এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো অবভিয়াসলি থার্ড পার্টি ইনভলভ রয়েছে এই রিলেশনশিপে, যেটা আমি পাচ্ছি। এবং সেখানে যে কোনো রকমভাবে সেলিব্রেশন, ফান, এনজয়মেন্ট চলছে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সেই সকল মানে মহিলা বা পুরুষের সাথে, তো সেই খবরগুলো তোমাদের কাছে আসতে চলেছে। দেখতেই পাচ্ছ, তোমরা কার্ডগুলো দেখলেই বুঝতে পারবে।
ওয়েটিং ফর নিউজ প্যাকেজ লেটার অ্যান্ড সেলিব্রেশন ফান অ্যান্ড এনজয়মেন্ট, যেটা বললাম। এবং এটা হয়তো কোনো অনেক এজে কম মহিলা বা পুরুষদের সাথে এরা রয়েছে। ওকে, কম বয়স। স্পেসিফিক্যালি যদি কোনো পুরুষ হয়, মানে তোমরা যদি ওয়াইফ হও বা গার্লফ্রেন্ড হও, তোমাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড স্পেসিফিক্যালি কোনো খুব কম বয়সী, তোমাদের থেকে কম বয়সী কোনো মহিলা বা পুরুষের সাথে ইনভলভ রয়েছে। ওকে, অ্যান্ড সেখানে তোমাদের ইনহেরিটেড কিছু টাকা পয়সাও হয়তো সেখানে তারা মানে দিচ্ছে। কোনো কিছু তাদের টাকা পয়সার ক্ষেত্রেও কোনো রকম মানে গণ্ডগোল করার কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেখানে একটা ভেবে রেখেছে কি করবে না করবে। তো এই মানুষটা হচ্ছে ক্রনিক লায়ার। ওকে, তোমার এই সময় যেটা দরকার রয়েছে, তোমাদের এই সময় কোশ্চেন করা দরকার আছে সব কিছু। এখন যদি কোশ্চেন না করো, এই সময় যদি মানে না করো, তাহলে পরবর্তীকালে কিন্তু নিজেকে কোশ্চেন করতে হবে যে কী করেছো তুমি। ওকে, প্রচুর সিক্রেটস রয়েছে এই মানুষটার, টনস অফ সিক্রেটস আমি শুনতে পাচ্ছি। তো কোনো মোরাল বলে কিছু নেই মানুষটার লাইফে। তো সেই ক্ষেত্রে তোমাদের দরকার রয়েছে, এটা একটা কার্মিক কানেকশন, একদম স্পেসিফিক্যালি কার্মিক কানেকশন। তো তোমাদের হয়তো রাতে ঘুমোও না, এই কারণে ঘুম হয় না তোমাদের রাতে অনেকের, আমি পাচ্ছি। তো সেই জিনিসটা তোমাদের ভাবা দরকার আছে। প্রচুর মানে মানুষের ইনভলভ আমি এখানে পাচ্ছি। ওকে, তোমরা যে খুব একটা হ্যাপি তাও না, তোমরা হ্যাপিও না। ইয়েস, জাস্টিস কিন্তু তোমরা পাবেই, মানে এই মানুষটা যা যা করেছে সেক্ষেত্রে এই মানুষটা জাস্টিস পাবে। ডেথ সিচুয়েশনটা কিন্তু এবার এন্ড হতে চলেছে এই সিচুয়েশনটা, এবং এরপরে সব কিছু সামনে আসবে। সত্যি এটা খুবই মানে হৃদয় বিদারক টাইপের ঘটনা হবে, মানে খুবই টাফ একটা মানে সিচুয়েশন তোমাদের জন্য হবে, যেটা ডাইজেস্ট করা তোমাদের জন্য এতটা ইজি হবে না। বাট হ্যাঁ, তোমাদের এই সত্যটা জানার পর হয়তো তোমরা নিজেরা মানে মানুষ খুব ভালো করে চিনতে পারবে, আর ভুল হবে না তোমাদের। ওকে, যেটা পাচ্ছি, কারণ আমরা খুব একটা জিনিস, আমরা খুব টাফ এক্সপিরিয়েন্স যেগুলো আমরা গ্যাদার করি, সেগুলো খুব টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে থেকেই কিন্তু গ্যাদার করি। ওকে, ইজি হয় না কোনো কিছু এক্সপিরিয়েন্স করার। এবং এটা তোমাদের শেখানোরও ছিল যে এই জায়গাতে তোমরা কিভাবে মানে এই মানুষগুলোকে চিনবে। এই মানুষটা স্পেসিফিক্যালি তোমাদের যে গ্রোথ রয়েছে, সেই গ্রোথ মাইন্ডসেট রয়েছে, তোমাদের এখন যে ট্রান্সফরমেশন রয়েছে, সেটার ব্যাপারে কিন্তু তারা কোনো রকমভাবে খুশি না। সেই জিনিসটার একটা ব্যাপার, ডমিনেট তোমাদেরকে তারা সবসময় করতে চায়। এরা তোমাকে অনেকভাবে মানসিকভাবে মানে ওভার থিঙ্কিং যে ব্যাপারটা, সেটাও তোমাদেরকে দিচ্ছে আর কি, মানে মানসিক যন্ত্রণা বলতে পারো। হেডেক তোমরা ফিল করতে পারো, রাতে ঘুম নেই, যেটা আমি বললাম। ব্যালেন্স করে চলছে দুটো মানুষকে, দুটো সংসার বলতে পারো, ব্যালেন্স করে চলছে, যেটা খুবই প্রবলেম। এবং এই সত্যটা সামনে আসবে। অনেকের ক্ষেত্রে এটা কোনো হিডেন ম্যারেজও হতে পারে, যেটা তোমরা জানো না। নো ম্যাটার সেই মানুষটা অলরেডি ম্যারিড কিনা, বাট এরকম কিছু ঘটনা সত্য আসতে চলেছে তোমাদের জন্য, যেটা কষ্টদায়ক হবে। মানে অনেক সময় কী হয়, আমরা শুনি জানি বুঝি সবই ঠিক আছে, কিন্তু যখন সেই জিনিসটা সামনে আসে তখন অনেক বেশি কষ্ট হয়। তো সেই জিনিসটা আমি ফিল করছি তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই তোমাদের জন্য গাইডেন্স থাকবে যে এই জায়গা থেকে যে লেসনটা লার্ন করা, সেটা নাও, নিয়ে তোমাদের যেটা ঠিক মনে হবে সেটা তোমরা অবশ্যই করো। ওকে, সো এবং তোমরা এই যে সিচুয়েশন রয়েছে যেখানে তোমরা নিজেকে একা ফিল করছো না, অনেকেই রয়েছো যে আপন কাউকে মনে হচ্ছে না, একা ফিল করছো, তো সেখান থেকেও বেরিয়ে আসবে। এটা তোমাদের যে সোল ফ্যামিলি রয়েছে তাদের সাথে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি মিট করবে। সো থ্যাংক ইউ পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাইল নাম্বার 2, তোমরা যারা 4 of Wands চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুলাই অ্যান্ড অক্টোবর মাসে, তো এই মানুষটা মানে এই রিডিংটা করতে দিতে চাইছে না, মানে এই সত্যটা সামনে আসুক সেটা কোনোভাবেই চায় না। স্পেসিফিক্যালি আমি যেটা মেসেজ পাচ্ছি যে এটা তোমাদের কোনো এমন কোনো মানুষ যারা তোমার ম্যারেজ লাইফ বা লাভ লাইফে প্রচণ্ডভাবে নেগেটিভ বা ক্ষতির কাজ করেছে। ওকে, পাস্ট এনার্জি পাচ্ছি। এবং এটা আমি আরও বলছি, এই মানুষটার সাথে তোমরা কোথাও ঘুরতে গিয়েছিলে। ওকে, স্পেসিফিক্যালি কোনো জায়গায় তোমরা ঘুরতে গিয়েছিলে, কোনো বিচ হতে পারে, কোনো পাহাড় হতে পারে, এরকম টাইপের জায়গাতে। ওকে, মানে এনজয় করেছো। তবে এটা গ্রুপ অফ পিপল, একটা মানুষ তো না। ওকে, যাই হোক, তো দেখা যাক। এখানেও মানে
বাইরের কোনো এনার্জি। যারা তোমাদের ম্যারেজ বা লাভ লাইফে প্রচণ্ডভাবে ডিস্টার্ব ক্রিয়েট করেছে এবং তোমরা যেটা চাও, ওকে, সেই জায়গাতে বাধার মানে সৃষ্টি করেছে, বাধা দিয়েছে। যেটা বললাম 4 of Wands অ্যান্ড দ্য হ্যারোফেন্ট এগেন। তো অবভিয়াসলি তোমাদের স্পেসিফিক্যালি তোমাদের ম্যারেজ বা লাভ লাইফে একদম ওয়ার্ক করা হয়েছে স্পেসিফিক্যালি, এতে কোনো সন্দেহ নেই। কোনো রকম তোমাদের স্পাউসের সাথে কোনো রকম ঝামেলা বা কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং, হ্যাপিনেস, তোমাদের খুশির ওপর কাজ করা হয়েছে। তোমরা ডার্ক ওমেন হতে পারো বা ওই মানুষটা ডার্ক ওমেন হতে পারে। এখানে দুটো ওমেনের এনার্জি পাচ্ছি আমি। এ পিরিয়ড অফ ইল হেলথ অ্যান্ড ডিপ্রেশন। ওকে, অনেকের ক্ষেত্রে এরকমও হয়েছে যে তোমাদের যে স্টার লাইক অরা বা স্টারডাম রয়েছে সেখানে কোনো রকমভাবে নেগেটিভ গসিপও হয়েছে। ওকে, কোনো রকমভাবে তোমাদের নামে খুব নেগেটিভ কথাবার্তা হয়েছে তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফ নিয়ে, এরকম কিছু যেটা সত্য না, সেটাকে মানে গল্প বানিয়ে আর কি প্রেজেন্ট করা হয়েছে সবার সামনে। তোমাদের ইনটিউশন কোনো রকমভাবে এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলছে যে এরকম কিছু একটা হয়েছে। নো ম্যাটার তোমাদের সাইকিক এবিলিটিস রয়েছে। ফাইল নাম্বার 2, তোমাদেরও সাইকিক এবিলিটিস রয়েছে। এটা কোনো ওল্ডার ওমেন হতে পারে যার এখন হেলথ প্রচণ্ডভাবে খারাপ। ওকে, যারা তোমার বিরুদ্ধে কোনো রকমভাবে এরকম ক্ষতির কাজ করেছিল তোমার স্পেসিফিক্যালি তোমাদের ম্যারেজ লাইফ বা লাভ লাইফের ওপরে স্পেসিফিক্যালি। আমি একদম ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য এখানে। তো তোমরাও জানো এই মানুষটা কে। ওল্ডার ওমেন, কোনো বয়স্ক, কোনো বৃদ্ধ কোনো মহিলা, তোমাদের শাশুড়ি মা হতে পারে, তোমাদের নিজের মা হতে পারে, পাশাপাশি কোনো কাকিমা হতে পারে, মাসিমা হতে পারে, নো ম্যাটার। সো এই মানুষটা তোমাদের যে স্টারডাম রয়েছে সেখানে কিন্তু এই কারণে আর কি কোনো রকমভাবে হানি করার চেষ্টা করেছিল। বাট তোমরা এই পুরো সিচুয়েশনটাতে প্রোটেক্টেড ছিলে। তোমরা দেখতেই পাচ্ছ, একদম দেখতেই পাচ্ছ ম্যারেজ লাইফে যাতে খুশিতে না থাকো তার জন্য ওয়ার্ক করা হয়েছিল। ও মাই গড, ওফ। ম্যারেজ লাইফে যে প্রসপারিটি রয়েছে, মানে স্মুথ যাবে সেরকম ব্যাপারটা করা হয়নি। ওকে, সো তোমাদের জন্য গুড লাক। তোমরা যেটা হারিয়েছো বা যেটা ভেবেছিলে যে হারিয়ে গেছে, ওকে, নো ম্যাটার, রিলেশনশিপের সেই জায়গাটা যেটা হয়তো কোনো রকমভাবে নষ্ট হয়ে গিয়েছিল বা কিছু, তো সেটা তোমাদের জন্য কিন্তু গুড লাক আসতেই চলেছে। একদম ক্লিয়ার মেসেজ তোমাদের। তো কিন্তু এই মানুষটার জন্য ফিউচারে একটা প্রবলেম আসতে চলেছে। ওকে, এটাই তোমাদের ট্রু লাভ ছিল। এটা বুঝতে তোমাদের অনেক প্রবলেম হয়েছে। তোমরা যার সাথে আছো তোমাদের অনেক পেন হয়েছে। আমি হঠাৎ করে পেন অনুভব করছি কোনোভাবে। ওকে, তোমাদের কোনো রকম হার্ট চাকরাতে কোনো রকম পেন, বা এই মানুষটা কোনো রকমভাবে তোমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, যে কোনোভাবে হোক। বাট সেটা আমি স্পেসিফিক্যালি দেখছি কোনো রকম ম্যারেজ লাইফ বা লাভ লাইফে ওয়ার্ক করে। তো এই মানুষটা আমি বলছি স্পেসিফিক্যালি কীরকম টাইপের মানুষ। এরা কম্প্রোমাইজ করেছে জীবনে অনেক। ওকে, এরা প্রচুর কম্প্রোমাইজ করেছে এবং তাদের পছন্দ না, কারণ এরা হয়তো কোনো রকম ব্রোকেন সম্পর্কে রয়েছে, তাদের সম্পর্কটা ভালো না তাদের হাজব্যান্ড ওয়াইফের সাথে, বা যদি তাদের হাজব্যান্ড ওয়াইফ এখন নেই তো তাদের সাথে সম্পর্ক ভালো ছিল না, খোঁজ নিয়ে দেখো। তো সেই জিনিসটা তাদের কোনো রকমভাবে ভালো লাগেনি এবং তাদের কাছে একটা সম্পর্কের একটা স্ট্যান্ডার্ড রয়েছে এবং সম্পর্ক কখনো সুন্দর হয় না। তো সেই জিনিসটা হয়তো তোমাদের সম্পর্কে তারা দেখে তারা মানে মেনে নিতে পারেনি। এরা হয়তো তোমাদের জীবনে আগেও হয়তো সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে এবং করেওছে, কোনো নো ম্যাটার এটা। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো এক্স হতে পারে। যদি এটা কোনো ওল্ডার ওমেন না হয়ে থাকে তো এটা কোনো তোমার এক্স হতে পারে, যারা এখন তোমাদের সাথে বিয়ে করার জন্য খুব পাগল হয়ে যাচ্ছে, যারা হয়তো তোমরা কোনো রকমভাবে ম্যারিডও হতে পারো, নো ম্যাটার, বা রিলেশনশিপে রয়েছে। তো তোমাদের হ্যাপি ম্যারিড লাইফ দেখে বা তোমাদের হ্যাপি লাভ লাইফ দেখে তারা কোনো রকমভাবে খুশিতে নেই। ওকে, এবং তারা তোমাদের লাইফে কিন্তু মানে রি-এন্টার করতে চায় অ্যাজ আ হাজব্যান্ড বা অ্যাজ আ লাভার, নো ম্যাটার তোমরা সেটা যেভাবে নেবে, কিন্তু এরা তোমাকে তাদের লাইফে আর কি রাখতে চাই একদম। ঠিক আছে, যে তোমরা একদম থাকবে।
অ্যান্ড এরা তোমাদের লাইফে এখন তোমাদের কাছে আসতে চাইছে স্পেসিফিক্যালি, এই মানুষটা নো ম্যাটার যে কেউ হতে পারে। আমি আবারও বলছি, স্পেসিফিক্যালি কোনো ওমেন হতে পারে, শাশুড়ি মা মানে এরকম মাদার ফিগার, বা এটা কোনো তোমার এক্স হতে পারে, ওকে, কোনো ডার্ক ওমেনও হতে পারে তোমাদের এক্স, ওকে, নো ম্যাটার পুরুষ মহিলা যাই হতে পারে। অ্যান্ড এরা কিন্তু খুব ভালো করে জানে, কারণ সাইকিক এবিলিটি, ট্রাস্ট ইউর ইনটিউশন অ্যান্ড ফিঙ্গার, তো সব দিক থেকে একটা যে সিনারিও তৈরি হয়েছে এই কার্ডে, তো সেখান থেকে আর কি এরা বলতে মানে চাই যে তোমরা সব কিছু জানো তারা কি করেছে না করেছে, ট্রুথ যে রিভিল হবে, মানে এটা ট্রুথ তো ওপেন ট্রুথ বলতে পারো এটা এক প্রকারের, যে তারা কি করেছে তোমরা জানো, কিন্তু এখনও মানে ওপেন সিক্রেট, ওকে, তাদের আর কি, যে তারা কি কি কাজ করেছে তুমি জানো, কিন্তু এই জিনিসটা এখনও বলে না প্রমাণ সামনে আসেনি। প্রমাণ সামনে না আসা পর্যন্ত তাদের যে আসল রূপটা বা আসল দোষটা সেটা এখনও সামনে আসেনি, তো সেই কারণে এখনও তারা সেদিক থেকে বেঁচে আছে, ওকে। সো আর এরা এমন টাইপের পার্সন, মানে এমন আভাব দেখাবে যেন এরা এরকম ক্ষতির কাজ করতেই পারে না, লোকে বিশ্বাস করবেই না এদেরকে, ঠিক আছে, মানে এরা নিজে কাজ করে কিন্তু অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার এদের খুব ক্ষমতা রয়েছে, এরকম টাইপের এদের পাওয়ার রয়েছে, এবং এরা এই সময়ও এই মুহূর্তেও তোমাদেরকে অন্যদেরকে তোমার বিরুদ্ধে করার চেষ্টা করছে, ওকে, কারণ তোমাদের স্টার লাইক করা, তোমাদের যে সাকসেস, এটা এরা কোনোরকমভাবে মেনে নিতে পারছে না, ওকে। এদের হেলথ কিন্তু কোনোভাবে ভালো নেই, এটা একটা সাইন যে এরা কর্মফল পেতে শুরু করে দিয়েছে, এদের হেলথ কোনোভাবে ভালো নেই, ওকে। এরা সবসময় তোমার উপর ফোকাস দেয়, এবং এদের কোনোরকমভাবে মনে হয়েছে যে তোমাদের মানে তাদের কারণে আর কি তোমরা অনেক বেশি পপুলারিটি পেয়ে গেছো, কারণ তারা সবসময় তোমার নাম করে, সেই কারণেই তোমরা পপুলারিটি পেয়ে গেছো, মানে খারাপভাবেই তোমার নাম করতো আর কি, খারাপ কথাই বলতো, কিন্তু সেই কারণেই কী হয়েছে, তাদের আসল রূপ বেরিয়ে এসছে, ওকে। তারা শুধু তোমার একার উপরই তো এইসব কাজ করেনি, অন্য জায়গায় আরও অনেক জায়গায় অনেক কিছু করে এসছে, তো সেই ক্ষেত্রে কী হয়েছে, তাদের এখন সেই রেপুটেশনটা কিন্তু চলে গেছে, সেই কারণে আর কি তোমরা পপুলারিটি পেয়ে গেছো এরকম ভাবছে আর কি। অ্যান্ড তারা তোমাকে কোনোরকমভাবে খুশিতে দেখতে চায় না, তোমাদের খুশিটা তাদেরকে খুব কাঁদায়, ওকে। অ্যান্ড তোমার প্রচুর পাওয়ার রয়েছে, যেটা বললাম সাইকিক এবিলিটিস থাকতে পারে তোমাদের, অ্যান্ড এদের মনে হয় যে তোমার জীবনটা অনেক ইজি, এদের জীবনটা অনেক কঠিন, তো সেই কারণে আর কি এদের একটা কম্পিটিশন বলতে পারো, জেলাসি বলতে পারো, ওকে, ইউজলেস কম্পিটিশন বলে সেই রকম টাইপের কম্পিটিশন এরা করছে, নো ম্যাটার এদের বয়স কত, তোমার বয়স কত, কোন জেনারেশন থেকে তোমরা বিলং করো। অ্যান্ড এরা কোনো টাকা পয়সা সেভ করতে পারে না, মানি দেখতেই পাচ্ছ এদের টাকা পয়সার দিক থেকে প্রবলেম পরবর্তীকালে আসতে চলেছে, অ্যান্ড পারবেও না, এদের শরীর দিনের পর দিন খারাপ হতে চলেছে, এবং এটা এদের কর্মফল এরা পাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। সো আমি বাবার এনার্জি তখনই ফিল করেছিলাম যখন স্টার্ট করছি, এবং কোনোরকমভাবে না মানে নড়ে গেল মূর্তিটা, ওকে। সো এইরকম টাইপের একটা আমি ফিল করলাম, তো সেই ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে তোমরা যদি বাবার এনার্জির সাথে স্পেসিফিক্যালি কেউ কানেক্টেড হও, স্পেসিফিক্যালি তোমাদের এই পাইলটা, কারণ প্রচুর সাইকিক এবিলিটিস হতে পারো তোমরা কোনো সাইকিক দেখছো, তো সেই ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এরা কর্মফল পাওয়া শুরু করে দিয়েছে, এবং বাবা কোনোরকমভাবে এই জিনিসটা দেখছেন এবং এটা হাতে নিচ্ছেন, ওকে। মানে তোমরা যারা জানো যে তোমাদের যারা শত্রুরা রয়েছে এবং তাদেরকে কর্মফল বাবাই দেন, ওকে, সবার ক্ষেত্রে কিন্তু অন্যান্য দেবদেবীরা দেন, তো তোমাদের ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি বাবা দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এদের সময় শুরু হয়ে গেছে, ওকে। এবং সব ডিপার্টমেন্টে সব দেবদেবী কর্মফল দেয় না, বিভিন্ন ব্যাপার রয়েছে, ওকে, যাই হোক। সো এরা কোনোরকমভাবে এদের ফ্যামিলি থেকে ডিস্টেন্সে রয়েছে, অ্যান্ড এরা একটা গ্রুপ, যেটা আমি বলছিলাম, এটা একটা গ্রুপ রয়েছে যেটা তোমার বিরুদ্ধে কাজ করে, ওকে। তো এই গ্রুপটা স্পেসিফিক্যালি কোনো ওমেনের বা ফেমিনাইন এনার্জি, ওমেন তরফে বলা যায় না, মানে ফেমিনাইন এনার্জি, যারা গসিপ করতে ভালোবাসে, যাদের মানে ওর কথা লাগান বাঁচান এসব করার স্বভাব রয়েছে আর কি, এর কথা একে লাগায়, ওর কথা তাকে লাগায়, মানে এরকম টাইপের আর কি, নিজের ওপর ফোকাস নেই, লোকের ওপর ফোকাস, তো এই আর কি গ্রুপ টাইপের এরকম টাইপের রয়েছে, এবং এরা এইসব করতে গেছে এবং অন্য মানুষদেরকে বেশি বিশ্বাস করেছিল, ভেবেছিল যে তুমি বেশি কিছু করে উঠতে পারবে না এবং এইসব করে তোমার জীবনটা পুরো শেষ করে দেবে, তো সেই ক্ষেত্রে যেটা হলো না, এবং এরা তোমাকে হারিয়ে ফেলেছে এই পুরো সিচুয়েশানে, সেটা এরা বুঝতে পারছে, ঠিক আছে। সো এরা তোমায় কল করবে খুব শীঘ্রই, তোমার যদি আশেপাশে না থাকে, তোমরা যদি রিলোকেট করে গেছো বা যাই হোক দূরে থাকে এরা, এই মানুষটা, তো সেক্ষেত্রে তোমার সাথে এরা কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করবে, তোমরা যেখানেই থাকো কল করতে পারে, সামনাসামনি এসে কথা বলতে পারে, বাড়িতেও আসতে পারে তোমাদের, ওকে, নো ম্যাটার। অ্যান্ড এরা এখন খুব কনফিউজ রয়েছে যে তোমরা কিভাবে রিয়াক্ট করবে, অ্যান্ড এদের অনেক প্রবলেম রয়েছে,
যে প্রবলেমগুলো এরা তোমার কাছ থেকে সলভ করতে, স্পেসিফিক্যালি হেলথ রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে, বা এমন কোনো প্রবলেম রয়েছে, বা এদের কোনো ম্যারেজ লাইফ রিলেটেডও প্রবলেম থাকতে পারে, ওকে, বা কোনো কোর্ট কেস চলছে এরকম। তো সেই জিনিসটা এরা তোমার কাছ থেকে হেল্প নিতে আসবে কোনো রকমভাবে, নো ম্যাটার তোমরা সাইকিক হও না হও, কিন্তু এমনি জাস্ট হয় না যে বাড়ির কাউকে একটু জিজ্ঞেস করলো বা পাশাপাশি কাউকে, সেরকম হিসেবে আর কি হেল্প নিতে আসবে। সো তারা চাই তোমরা হেল্প করো তাদেরকে, কিন্তু তারা এখনও পর্যন্ত তোমার বিরুদ্ধে খারাপ কথা বলা এ করা সেগুলো চালিয়ে যাচ্ছে, কিন্তু তোমার কাছে হেল্প নিতে আসবে যখন তখন তোমার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু পেছনে ওই যেটা করা সেটা এরা করে যাবে, ওকে। অ্যান্ড এরা যে প্রবলেম আছে সেটা বেশিরভাগ মানুষ জানে, আর তোমরা মানে যে কোনো রকমভাবে তোমাদের প্রবলেম নেই, যে প্রবলেমগুলো তারা দেওয়ার চেষ্টা করে সেগুলো থেকে তোমরা বেরিয়ে গেছো, সেটাও কিন্তু তারা দেখতে পাচ্ছে। তোমরা কোনো রকম পাখিদের মতো উঠছো, আমি শুনতে পাচ্ছি পাখিদের মতো উঠছো, মানে এত সুন্দর একটা সুন্দর আকাশ, সুন্দর দিন, ওকে, খুব বেশি চড়া রোদও নেই, খুব সুন্দর তোমরা উড়ে বেড়াচ্ছ আর কি, এরকম টাইপের আমি ফিলিংস পাচ্ছি তোমাদের থেকে। সো এই সত্যটা রিভিল হবে, তোমরা 12-21 দেখছো, ওকে, বা দেখবে যখন এই সিচুয়েশান থেকে তোমরা পুরোপুরি বেরোতে শুরু করবে, 12-21, ওকে, এরা খুব শীঘ্রই তোমাদের সাথে যোগাযোগ করবে, একদম কনফার্ম আমি, ওকে, শীঘ্রই যোগাযোগ করবে, এদের যে দুঃখের যে কথা রয়েছে সেটা বলবে, এদের ফ্যামিলিতে কোনো রকম ফাইট হচ্ছে, এদের ছেলে বা মেয়ের সাথে কোনো রকম ফাইট চলছে সেটাও বলবে, বা এরা তোমাদের যেটা পাচ্ছি, এরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কোনো রকম ঝগড়া লাগানোর চেষ্টাও করতে পারে, কাজ করে হয়নি, এবার এরা অন্যভাবে করার চেষ্টা করবে কথাবার্তার মাধ্যমে, সেটার জন্য তোমাদের লাইফে এরা রিএন্টার করবে, নিজেদেরও কাজ করাবে, এবং মানে দু দিক থেকে কাজ করাবে আর কি, নিজেদেরও কাজটা হবে, যেটা প্রবলেম চলছে সেটারও সলিউশন হবে, আর এদিকে তোমাদের মধ্যেও ঝগড়া একটা লাগানোর চেষ্টা হবে, তো এরকম টাইপের কাজ করবে। কিন্তু দ্য সান কার্ড তো তোমরা দেখতেই পাচ্ছ, অ্যান্ড তোমরা খুব শীঘ্রই একটা মেসেজ পেতে চলেছো যে তোমরা এই যে মানুষটা রয়েছে না, এই মানুষটা থেকে তোমরা মানে মানুষটা যে কাজটা করেছিল, নেগেটিভ যে ওয়ার্কটা করেছিল, সেই ওয়ার্কটা থেকে তোমরা বেরিয়ে আসতে চলেছো, নো ম্যাটার সেটা অন্য কারোর হেল্প নিয়ে বেরোতে পারো, বা এটা তোমরা নিজের থেকেও বেরোতে পারো, সেটা সবার ক্ষেত্রে কিন্তু এক হবে না, কারণ সবাই দেখছো সবার এনার্জি এক না, আমি আবারও বলছি। তো স্পেসিফিক্যালি এই সিচুয়েশান থেকে তোমরা কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি তোমাদের সিচুয়েশান খুব একটা সেই জায়গায় নেই, যে লেভেলে তারা কাজ করেছিল বা কিছু সেরকমভাবে অতটা তোমাদের ওপর এফেক্ট পড়েনি, তোমাদের নিজেদেরও অনেকের সাইকিক এবিলিটিস রয়েছে, স্পেসিফিক্যালি তোমরা কেউ ট্যারো কার্ড রিডারও হতে পারো, এই পাইলটা চয়েস করেছো, ওকে, তো বা তোমরা ট্যারোর ব্যাপারে ভাবছো শিখবে কিছু, এরকম হতে পারে, বা স্পেসিফিক্যালি কোনো কম্বিনেশন রয়েছে তোমাদের বাচ্চারে, তোমরা সাইকিক স্পিরিচুয়াল ব্যাপারে খুব ইন্টারেস্টেড, যাই হোক। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তোমাদের ইচ্ছে কিছু পূরণ হচ্ছে, তোমাদের ম্যারেজ লাইফ রিলেটেড বা লাভ লাইফ রিলেটেড, এই সত্যটা সবার সামনে আসার পর যে তারা কি করেছিল, ওকে, অ্যান্ড তারা যে কী করেছিল না, এক্স্যাক্টলি কী করেছিল সেটা তোমরা কিন্তু তাদেরই বড় শত্রু, তাদের কাছ থেকে কিন্তু খবর পাবে, এক্স্যাক্টলি কী কাজ করানো হয়েছিল, কোথায় কোথায় গিয়ে, সো এটা তোমরা পাবে। ইয়েস, তোমাদেরকে প্রচুর কষ্ট দিয়েছে এই মানুষটা, প্রচুর কষ্ট দিয়েছে, তোমরা হিল হচ্ছে এই সময় অনেকেই, পাইল নাম্বার 2, এই সময় তোমাদের কি একটা মানে তোমাদের একটা হিলিং পিরিয়ড চলছে, কি আমি জিজ্ঞেস করছি স্পেসিফিক্যালি, মানে তোমাদের একটা হিলিং পিরিয়ড চলছে এই মুহূর্তে, খুব আপনজন, এটা কোনো ফ্যামিলি পার্সন স্পেসিফিক্যালি অনেকের ক্ষেত্রে এইরকমভাবে তোমাকে হার্টব্রেক দিয়েছে, এবং এই মানুষটা খুব ইমোশনালি ডিট্যাচ পার্সন, মানে ইমোশনালি আনঅ্যাভেলেবেল, ওকে, এরকম টাইপের পার্সন, কারণ এরা নিজেরাও কোনোদিন ভালোবাসা পায়নি, তো অন্য কেউ ভালোবাসা দিতে চায় না। তো তোমাদের জন্য গাইডেন্স রয়েছে, এই চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, নিজেদেরকে হিল করো, 10 of Swords এটার পুরো এন্ড হয়ে গেছে, এই সিচুয়েশানে আর কিচ্ছু বাকি নেই, ওকে, তোমরা 10 of Cups ভালো সিচুয়েশানে আসতে চলেছো, এবং এতদিন যদি একটা ডিট্যাচমেন্ট ছিল তোমাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কোনো রকমভাবে, সেটা যে কোনো কারণ হতে পারে, নো ম্যাটার, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার্সন কিন্তু এবার অ্যাকশান নেবে, ওকে, অনেকের যদি স্পেসিফিক্যালি কারো যদি কোনো রিকনসিলিয়েশনের জন্য তোমরা ওয়েট করছিলে, যদি এরকম কিছু হয়ে থাকে এবং এটা পুরোপুরি এরকম ক্ষতির কাজ করে হয়েছিল, তো সেটা থেকে তোমরা কিন্তু বেরোতে চলেছো, একদম ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য, ওকে, তোমরা দেখতেই পাচ্ছ এই সত্যটা তোমরা পেতে চলেছো, এবং এর ফলে তোমাদের এই সিচুয়েশানটা একদম পুরোপুরি এন্ড হচ্ছে,
যে হার্ট ব্রেকটা তোমরা পেয়েছিলে এই মানুষগুলোর কাছ থেকে, এবং যে গসিপটা তোমাদের নামে উল্টোপাল্টা করেছিল, একটা গ্রুপ আর কি বলতে পারো ইনভলভ ছিল, সেই গ্রুপ জাজমেন্ট পাচ্ছেও, আমি পাচ্ছি, এটাও শুনছি অনেকের ক্ষেত্রে শুরু হয়ে গেছে অলরেডি। বলে না যে দেখে থাকবে যে শনির 7.5 শুরু হওয়ার আগেই তার প্রভাব শুরু হয়ে যায়। ওকে, ধরো এখন পাইসিসে চলছে, কিন্তু এরিসও কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা কিন্তু ফিল করতে পারছে। এরিসের লাইফেও প্রবলেম স্টার্ট হয়ে গেছে। ওকে, মানে প্রবলেম শুরু হয়ে গেছে। সবার জন্য হবে না, কারণ সবার শনির পজিশন এক জায়গায় থাকবে না, আমি বলছি স্পেসিফিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, কারণ শনির সাথে কিছু না কিছু মানে শিখিয়ে যায়, তো সেরকম ক্ষেত্রে এদের অনেকের হতে পারে পাইসিস বা এরিস এরম টাইপের কিছু হতে পারে সাইন। ওকে, কারণ এদের আপকামিং, যদি তোমরা এখন এই সময় দেখছো, এই মুহূর্তে দেখছো এই রিডিংটা, তো সেই ক্ষেত্রে বলছি এই পার্টটা আর কি, যে কখন তারা কর্মফল পেতে শুরু করে দিয়েছে। ওকে, তো এটা খুব এক্সট্রিমে যাবে, এদের এত ইজি হবে না এটা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3, তোমরা যারা মে, জুন এবং সেপ্টেম্বর মাসে জন্মেছো বা দ্য হারমিট এই কার্ডটা চয়েস করেছো, তোমরা কোনো রকম এই সময় একা সময় কাটাচ্ছ, বা তোমাদের এরকম ফিল হচ্ছে যেন কেউ তোমাকে বুঝছে না, আমি যেন এরকমই ফিল পাচ্ছি, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের থেকে পাচ্ছি। যাই হোক, সো দেখা যাক তোমাদের জন্য কি সত্য রিভিল হতে চলেছে। ওয়ার্ক প্লেসে তোমাদের স্পেসিফিক্যালি কোনো রকমভাবে মানে প্রচুর মানুষের ইনভলভমেন্ট রয়েছে। ফাইল নাম্বার 3। ওকে, আরেকটা মেসেজ পাচ্ছি আমি তোমাদের এখান থেকে, যে তোমরা বারবার দ্য হারমিট কার্ডটাতে অ্যাট্রাক্ট হচ্ছ। মানে অন্য কোথাও যদি তুমি পাইল চয়েস করেছো কোথাও, তো দ্য হারমিট কার্ডটা বারবার তোমরা পিক করছো, এরকম হচ্ছে অনেকের ক্ষেত্রে। তোমাদেরকে অনেক মানুষ কী বলে স্পাই করে, অ্যান্ড অনেকে ক্রাশ খেয়েছে তোমাদের ওপর, এরকম এনার্জি পাচ্ছি আমি। কোনো রকমভাবে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কোনো রকমভাবে তোমাদের সাথে, তোমাদের মানে যার সাথে তোমরা বিবাহিত তাদের সাথে কোনো রকমভাবে একটা ঝগড়া ঝামেলা এরকম টাইপের কিছু হয়েছে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কোনো কোর্ট কেস চলতে পারে তোমাদের কোনো কাজের এরিয়া থেকে, কোনো রকম জব বা বিজনেসে থাকলে, তোমরা হাই কোনো পজিশনে থাকলে, সেখানে কোনো রকম খুব ঝামেলা চলছে, সেখানে কোনো রকম কিছু ঘটনা এমন ঘটেছে সেটাতে কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রবলেম দিচ্ছে, তোমাদের উপর ক্ষতির কাজ হয়েছে, একদম শিওর। তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো রকমভাবে ক্ষতির কাজ হয়েছে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা হেলথেও হয়েছে, এবং বড় রকম ক্ষতির কাজ হয়েছে। তোমাদের স্পেসিফিক্যালি কোনো একটা শত্রু এই কাজ করেছে, এবং সেটা কোনো রকমভাবে তোমাদের কোনো ক্রাশ হতে পারে, বা তোমাদের যাকে খুব ভালো লাগে এরকম টাইপের কোনো পার্সন, মানে তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো ভাই বা বোনও হতে পারে, আমি এরকম পাচ্ছি। যেটা বললাম, তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো জবের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম চলছে, তোমরা ফ্যামিলির সাথে একটা ডিট্যাচমেন্ট ফিল করছো এই মুহূর্তে, এটা টেম্পোরারি সিচুয়েশানে তোমাদের রাগ হচ্ছে প্রচণ্ড, অনেকে আমি পাচ্ছি। তোমরা কোনো কিছু লস করেছো রিসেন্টলি, টাকা পয়সা হতে পারে অনেকের ক্ষেত্রে, ফ্যামিলিতেও কোনো রকম প্রবলেম চলছে। তোমাদের কিছু সিক্রেট থাকতে পারে, যে সিক্রেটগুলো অনেক মানুষ রিভিল করেছে অনেকের সামনে। ওকে, মানে তোমাদের কিছু সিক্রেট আছে, প্রত্যেক মানুষের সিক্রেট থাকে অবভিয়াসলি, তো সেক্ষেত্রে তোমাদের যে সিক্রেটগুলো রয়েছে, তোমাদের যে গোপন যে রহস্যগুলো, তথ্যগুলো রয়েছে, তো সেই তথ্যগুলো কেউ রিভিল করেছে, এবং এটা তোমাদের কোনো ওয়ার্ক প্লেসের কেউ রয়েছে, এবং তোমরা হয়তো এখনও পর্যন্ত সেই মানুষটাকে ধরে উঠতে পারোনি, মানে বুঝে উঠতে পারোনি, তোমরা অন্য মানুষের সন্দেহ করছো। তো সেই সত্যটা সামনে আসতে চলেছে, যাকে তোমরা এতদিন ধরে মানে সন্দেহ করেছিলে, তারা কিন্তু সেই কাজটা করেনি,
ওকে, তোমাদের একটা হিন্টস দিচ্ছি আমি যদিও এখানে, যে তোমাদের সব থেকে যে ক্লোজ রয়েছে, যাকে তোমরা খুব খুব বিশ্বাস করো এবং যার সাথে খুব ভালো কথা বলে, মানে যে তোমাকে খুব কমপ্লিমেন্ট দেয়, সবসময় মাথায় রাখবে যে যখন কোনো কনভারসেশন চলছে, যে কোনো কনভারসেশন চলছে, অতিরিক্ত যদি তোমাকে কেউ প্রেস করে না যে হ্যাঁ খুব ভালো বা কিছু, মানে পুরো কনভারসেশনের মধ্যে যদি এমন একটাও কথা যদি বেরোলো না যেখানে ভালো খারাপ মিশিয়ে যদি কথা না থাকে, পুরোটাই কনভারসেশন এমন চলে যে পুরোটাই ভালো, তো অবভিয়াসলি ভেবে নিতে হবে যে এখানে কিছু গণ্ডগোল চলছে। এবং এরকম যে মানুষ রয়েছে যে তোমার বিশ্বাসটাকে পুরোপুরি ওভাবে নিয়েছে, তো সেই মানুষটা, এবং এখানে আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমার নিজের কোনো লাভারই হতে পারে, যে তোমার আর তাদের মানে লাভার হতে পারে, বা অনেকের ক্ষেত্রে যারা কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের সেই থার্ড পার্টি হতে পারে, বা যাদের এরকম কোনো ব্যাপার নেই তোমাদের মানে এমন কোনো ক্রাশ হতে পারে, লাভার হতে পারে, ওকে, বা এমনি তোমাদের কোনো স্ট্রেঞ্জার হতে পারে, সোশ্যাল মিডিয়াতে তোমরা কোনো রকম কথা বলেছো বা কিছু হতে পারে, সেখানে কোনো রকম তোমরা তোমাদের কিছু বলেছো, তোমাদের পুরো মানে সিক্রেট বলে দিয়েছো কার সাথে তোমার রিলেশনশিপ ছিল, কী করছো না করছো, বা বাট স্পেসিফিক্যালি আমি এরমই পাচ্ছি যে তোমাদের যে মানুষটার সাথে কোনো রকমভাবে ফিজিক্যালি কোনোভাবে ইনভলভ ছিলে বা কিছু, তারাই রিভিল করেছে যে তোমরা তাদের সাথেই ছিলে এবং তোমরা ম্যারিড হতে পারো, বা এরকম তো অনেক ক্ষেত্রে অনেকে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এরকম কিছু ব্যাপার যে সিক্রেটগুলো এখন সামনে আসছে, তো সেগুলো তাদেরই রিভিল করা, এবং তারা এমন দেখাচ্ছে যে তারাও খুব লজ্জিত, এরকম ঘটনা ঘটে গেছে কিন্তু তারা এই জিনিসটা করেছে, তো সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। আর মানে তারা যে এই কাজটা করেছে এবং তারা যাকে বলেছে সেটা তোমাদের কোনো এমন কোনো পার্সন যেটা সেম জেন্ডারের, মানে তোমরা পুরুষ হলে তারাও পুরুষ, তোমরা মহিলা হলে তারাও মহিলা, তো সেই জিনিসটা হয়েছে। এবং এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে জিনিসটা সেই মানুষটাকে বলেছে, সেটা কোনো ইয়াঙ্গার ওম্যান, ওকে, যার সাথে তোমার কোনো রকম আগে তোমার ক্রাশ ছিল বা কোনো রকম ব্যাপার ছিল, তারা কোনো অপরচুনিটি বা কোনো কিছুর জন্য তারা এই কাজটা করেছে, কোনো কিছুর লোভে, ওকে। তো তোমাদের অবশ্যই যে যাদের সাথে মিশছো বা কিছু, তাদের সাথে আর কি ঠিকঠাকভাবে মেশার চেষ্টা করো, মানে কার সাথে তোমরা মিশছো, সেই মানুষটা কি তোমাদের জন্য সঠিক, সেটা তোমাদের এখন দেখার দরকার রয়েছে। যে পথে যাচ্ছ সেই পথটা কি সঠিক তোমাদের, এখানে অনেক কটা মহিলার ইনভলভমেন্ট রয়েছে, এবং স্পেসিফিক্যালি বা যে তোমাদের লাইফে কোনো মহিলারাই আর কি স্পেসিফিক্যালি প্রবলেম ক্রিয়েট করে, এবং তোমরা সবথেকে বেশি মহিলাদেরকেই বিশ্বাস করো। আমি যেটা বললাম, এটা কোনো তোমার লাভ ইন্টারেস্ট যারা এই কাজ করেছে, একদম তোমাদের সাইকিক এবিলিটি রয়েছে, ইনটিউশন রয়েছে, কাজে লাগাও। ভালোবাসায় হয়তো এমন ডুবে গেছো তোমরা তাদেরকে দেখতে পাচ্ছ না, ওকে। এই সত্যটাই তোমাদের সামনে আসতে চলেছে, তোমাদের নামে যতটা লোকে জেনেছে তোমাদের সিক্রেটগুলোর ব্যাপারে, এটা আর কেউ না, কারণ অবভিয়াসলি কারো সিক্রেট হয় তুমি বলবে, আর না হলে তোমার মানে ফ্যামিলির যে লোক যদি জানে সেটা সে বলতে পারে খুব বেশি হলে, বা তুমি যার সাথে সেই সিক্রেটগুলো রয়েছে সে বলতে পারে, বা যার সাথে তুমি শেয়ার করেছো। আর শেয়ার বেশিরভাগ মানুষ এরকম লাভ ইন্টারেস্ট বা এরকম টাইপের কোনো মানুষের সাথেই করে, নো ম্যাটার। তো তারাই আর কি তোমাদের এই প্রবলেমটা ক্রিয়েট করেছে, এবং এটার এফেক্ট তোমাদের কোনোরকমভাবে কেরিয়ারে পড়ে গেছে, তোমাদের রেপুটেশনে পড়ে গেছে। একটা যে সম্মান ছিল, একটা যে ব্যাপার ছিল তোমাদের মধ্যে, স্ট্রেংথ যে ছিল একটা তোমাদের কাজের এরিয়াতে বা কিছুতে, সেই জায়গাতে স্ট্রেংথটা তোমাদের আর সেই রকম নেই, মানে অনেকটা কী বলে, তোমাদের যে দামটা সেটা অনেক কমে গেছে, যেটা আমি পাচ্ছি। তো এই সিক্রেটটা তোমাদের রিভিল হবে যখন তোমরা এই মানুষটার মানে জানতে পারবে সেই জায়গাটা যে কে করেছে এই জিনিসটা, তখন তোমরা এখান থেকে সরে আসবে। আর অনেকের ক্ষেত্রে আমি আরেকটা মেসেজ পাচ্ছি, তোমাদের কোনো রকম হেলথের কোনো রকম প্রবলেম হতে পারে, ওকে, কারণ এসব ওয়ান্স সেটাই বলছে যে এরকম কোনো সত্য কিছু রিভিল হতে পারে, যে তোমাদের কোনো হিডেন কোনো মানে অনেকের ক্ষেত্রে কিন্তু এই দুটোই হতে পারে এই সিক্রেট, কারণ আমি পাচ্ছি যেহেতু মেসেজ, আমি তাই বলছি। তোমাদের শরীরে কোনো রকম হয়তো প্রবলেম চলছে, তোমরা হয়তো আগের মতো আর স্ট্রেংথ পাচ্ছ না, ওকে, কিন্তু তোমরা কোনো রকমভাবে তোমাদের কিছু নেগেটিভ হ্যাবিট রয়েছে সেটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছ, যেটা তোমাদের এই সময় মনে হচ্ছে যেন সব ঠিক আছে, কিন্তু এটা ভেতরে কোনো একটা বড় কোনো রোগের সূচনা করছে। কী হয় জানো তো, অনেক সময় কী হয় যে আমরা ধরতে পারি না, অনেকের কী হয় একটু আধটু কিছু হলে একটু আধটু কিছু দেখা দেয় যে হ্যাঁ এটা হচ্ছে, জ্বর হয়ে গেল, কাশি হয়ে গেলো, কিছু হয়ে গেল। অনেকে কী হয় লং টার্মে কিছু হয় না, কোনো রোগ হয় না, তারা সেভাবে আমার সব ঠিক চলছে, কিন্তু ব্যাপারটা কি হয় কিছুদিন পর যে কোনো ক্যান্সার ধরা পড়লো, কিছুদিন পর যে কিছু ধরা পড়লো, তো সেই রকম একটা মানে বড় বাজে একটা ব্যাপার হয়ে যায়। তো তোমাদের যদি তোমরা যদি কোনো আন্ডারগোয়িং তোমাদের কোনো হেলথ ইস্যু চলছে, তো সেখানে বারবার ডাক্তার দেখানো, একটা রেগুলারিটি মেনটেন করে, মানে মিস না করা, যে হ্যাঁ ডাক্তার যে সময় বলেছে সেই সময়ই ডাক্তার দেখানো, মানে সেটা মিস না করা, এবং
একটা ডাক্তার না হয়ে যদি আরও কয়েকটা ডাক্তার দেখানো যায় সেটাও কিন্তু তোমরা চেষ্টা করতে পারো। অনেকের ক্ষেত্রে এরকম হেলথের উপরও তোমাদের ওয়ার্ক করা আছে, যাতে তোমরা সেই জায়গাতে সঠিক ডাক্তারের সন্ধান না পাও, বা তোমরা ডাক্তারের কাছে গেলেও সে সেই রোগটা ধরতে পারছে না, এরকম ক্ষেত্রে হচ্ছে। তো এটা দেখে নেবো আমি। এখানে অনেক টাকা পয়সার ইনভলভমেন্ট রয়েছে একদম। এই লাভ ইন্টারেস্ট যেটা বললাম, সে মানুষটা একটু দূরেই থাকে তোমাদের থেকে। 6 কোনো মানে তোমাদের বিবাহিত, মানে তোমরা যদি বিবাহিত হও সেখানে তোমাদের স্পাউসও হতে পারে এই কাজ করেছে। ওকে, সিক্স, হ্যাঁ একদম। ম্যারেজ লাইফে একটা এরকম বড় একটা মানে প্রবলেম তোমাদের লাইফে আমি যেটা পাচ্ছি। কোনো মহিলা দেখতে খুব সুন্দর, বা যে নিজের খুব কেয়ার করছে এই সময়, বা খুব কেয়ার করে, ওকে, এরকম টাইপের কোনো মহিলা যার সাথে তোমাদের কোনো রকমভাবে লাভ রিলেশনশিপ ছিল, সেটা পেলাম। সেও তোমাদের হেলথের ওপরও ওয়ার্ক করেছে। তোমাদের কোনো কথা তাদের ভালো লাগেনি, বা তোমরা আগে যেভাবে তাদেরকে প্রায়োরিটি দিতে সেটা এখন দাও না, যেটা তারা একদমই পছন্দ করে না। হেলথের ব্যাপারটা তোমাদের আমি দেখবো, ওখানে গাইডেন্স দেখবো তোমাদের জন্য। হেলথের ব্যাপারে কিন্তু তোমাদের অনেকেই ইনভলভ রয়েছে এই জায়গাতে। ওকে, তোমাদের যদি কোনো রকম স্পেসিফিক্যালি পায়ে কোনো রকম প্রবলেম হয়ে থাকে, বা ঘাড়ে কোনো রকম প্রবলেম হচ্ছে, একবার তোমরা ডাক্তার দেখিয়ে নিও। সেটা অন্য কোনো রোগের সূচনা হতে পারে। আর নিজেদের হেলথ কেয়ার করা এবং ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ না হওয়া, সেটা কিন্তু মাথায় রাখবে। যদি কেউ হচ্ছো ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ, এই মুহূর্তে আমি তোমাদের জন্য মেসেজ পাচ্ছি, তো সেই জায়গা থেকে বিরত থাকবে। ওকে, না হলে কোনো মানে স্ক্যান্ডেল টাইপের কোনো রকম প্রবলেম হতে পারে। ওকে, কারণ অনেক মানুষ তোমাদের পেছনে রয়েছে, তো সেই জায়গাতে একটু নিজেকে এই সময় সাবধানে থাকার চেষ্টা করবে। ওকে, এই জায়গা থেকে আমি এরকম টাইপের মেসেজ পাচ্ছি তোমাদের থেকে। এবং তোমাদের যে পুরনো যে সেই সকল মানুষরা যারা কাজ করেছে, তারা অবশ্যই কর্মা পেতে শুরু করেছে, পাবে। এবং তোমাদের যে মানে পার্সনে যে এই কাজ করেছে আর কি, যে ক্রাশ হতে পারে, স্ট্রেঞ্জার হতে পারে, বা যাকে তোমরা ভালোবেসেছিলে, সেই মানুষটা খুবই মানে স্ট্রং একজন মানুষ, বোল্ড একজন মানুষ, রোম্যান্টিক একজন মানুষ, এবং সেও কিন্তু কর্মফল পাবে। ওকে, এটা কোনো থার্ড পার্টি, স্পেসিফিক্যালি 3 of Cups and 3 of Pentacles, তারাই তোমাদের হেলথের ওপরও কাজ করেছে এবং এটার ওপরও কাজ করেছে, মানে তোমাদের রেপুটেশনের ওপরও কাজ করেছে। ওকে, এবং এরা সেকেন্ড চান্সও চাই তোমাদের কাছ থেকে কোনো রকমভাবে। এই সূত্রে তোমাদের জন্য কিন্তু রিভিল হতে চলেছে ফাইল নাম্বার 2। তোমরা একবার অবশ্যই হেলথটা দেখিয়ে নিও, হেলথের কেয়ার করো। ওকে, তোমাদের অনেকের কন্যা বা ভার্গ সান মুন রাইজিং হতে পারে। ওকে, বা টরাস, জেমিনাই। ওকে, এই সানসাইন সান মুন রাইজিং হতে পারে। একবার তোমরা অবশ্যই এটা খেয়াল করো। সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো এবার চলে আসছি আমি ফাইল নাম্বার 4। তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, বা তোমার মানে 6 of Swords চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ এবং অগাস্ট মাসে, আমি যেটা পাচ্ছি যে তোমরা কোনো একটা এমন সিচুয়েশানে ফেসে আছো, যে সিচুয়েশানটা তোমাদের হাতের বাইরে। ওকে, যেখান থেকে তোমাদের বেরোনো খুব একটা ইজি না, এরকম একটা সিচুয়েশানেই পাচ্ছি তোমাদের থেকে। সো দেখে নিই তোমাদের জন্য কোন সত্য রিভিল হতে চলেছে। তোমাদের স্পেসিফিক্যালি আমি লাভ লাইফ পাচ্ছি। ওকে, অ্যান্ড শত্রু রয়েছে এখানে অনেক বেশি। তো আমি এরম পাচ্ছি তোমাদের থেকে ফাইল নাম্বার
4 যে তোমাদের যে লাভার রয়েছে বা পার্টনার রয়েছে তারা কোনো রকমভাবে তোমাদের উপর ফুললি ডিপেন্ডেন্ট, এবং এরা ইমোশনালি আনঅ্যাভেলেবেল। তোমরা যেটা চাও সেটা দেয় না, এবং কোনো রকমভাবে মানে এরা তোমাদের কাছ থেকে বেশি চাই, এরকম টাইপের কিছু একটা এনার্জি পাচ্ছি। এই সত্যটা তোমাদের সামনে অবশ্যই আসতে চলেছে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে তোমাদের যে রিলেশনশিপের উপর কোনো রকমভাবে ওয়ার্ক হয়েছিল, তোমরা সেকেন্ড পাইলটাও একবার চয়েস দেখতে পারো। ওকে, কিছুটা সিমিলার এনার্জি এখানেই পাচ্ছি যে তোমাদের রিলেশনশিপের উপর কোনো রকম কাজ করা হয়েছিল, নেগেটিভ ওয়ার্ক করা হয়েছিল, যেটা থেকে তোমরা বেরিয়ে আসছো। ওকে, দেখতেই পাচ্ছ তোমরা। সো এই সত্যটা তোমরা পেতে চলেছো। অনেকের ক্ষেত্রে তোমরা নতুন কোনো লাভ প্রপোজাল পেতে চলেছো। ওকে, এটা লাভ প্রপোজাল হতে পারে বা কোনো রকম একটা স্পেসিফিক্যালি লাভ প্রপোজাল আমি পাচ্ছি, কিন্তু এটা অন্য কিছু হতে পারে যে হ্যাঁ কারোর সাথে তোমাদের কথাবার্তা শুরু হলো বা কিছু, বা বিয়ের ক্ষেত্রে কোনো রকম কি বলে সম্বন্ধ তোমাদের আসতে পারে, এরকম কিছু হতে পারে। তো যদি এটা কোনো তোমরা সিঙ্গেল দেখছো এবং লাভ প্রপোজাল তোমাদের সামনে আসছে, তো সেটা তোমাদেরকে সেখানেই এন্ড করে দেওয়া দরকার রয়েছে, কারণ এটা একটা পুরো ট্র্যাপ। এখানে তোমরা পড়লে ওখানেই ট্র্যাপে চলে যাবে। এই সত্যটা তোমরা পেতে চলেছো। ওকে, অ্যান্ড বিয়েও যদি এটা হয়ে বিয়ের জন্য যদি তোমরা ভাবছো কোনো রকমভাবে, এটা যদি স্পেসিফিক্যালি কোনো অ্যারেঞ্জ ম্যারেজ হয় তোমাদের, ওকে, নো ম্যাটার, লাভও হতে পারে, বাট অ্যারেঞ্জ ম্যারেজে পাচ্ছি যদি সেরকম কিছু হয়, তো সেক্ষেত্রেও কিন্তু এটা একটা ট্র্যাপ হবে। ওকে, যেটা দেখাবে তারা সেটা কিন্তু পুরো সত্য হবে না, কিছু এর মধ্যে হিডেন থাকবে। ওকে, তো এই সত্যটা তোমাদের সামনে আসতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে এটা এরকম হতে পারে যে তোমাদের বাড়িতে খুব শীঘ্রই কোনো মানুষ আসতে পারে, যে কোনো ম্যাজিশিয়ান হতে পারে, সে কোনো তান্ত্রিক বা তন্ত্রমন্ত্র করে এরকম কেউ হতে পারে। ওকে, তোমাদের বাড়িতে তারা অবশ্যই আসবে, এরকম টাইপের কোনো পার্সন আসতে চলেছে, নতুন পার্সন কোনো আসতে চলেছে তোমাদের বাড়িতে, যে কোনো রকম তন্ত্র বা এইসবের মধ্যে ইনভলভ থাকবে, কিন্তু সেটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবে না ওইভাবে। তাকে কেউ না কেউ তোমাদের ফ্যামিলিতে পাঠাবে, এরকম টাইপের। অনেকের ক্ষেত্রে এটা কোনো রিলেশনশিপ হতে পারে। ওকে, তো তোমরা প্রোটেক্টেড। তোমাদের যে নেগেটিভ ফোর্স রয়েছে তোমাদের বিয়ন্ড ইওর কন্ট্রোল, তোমাদের জানার বাইরেও তোমরা প্রোটেক্টেড। ওকে, হ্যাঁ, ডিসস্যাটিসফ্যাকশন তোমরা ফিল করতে পারো তোমাদের জীবনের প্রবলেমের জন্য, অনেক কিছুর জন্য ডিসস্যাটিসফাইড তোমরা ফিল করতে পারো, বাট সেটা অতটা ম্যাটার করবে না। ওকে, তোমরা এই সময় মনে হতে পারে তোমরা কিছু ল্যাক করছো, বাট তোমরা ঠিক পথ তোমরা পাবে, তোমরা পথ পেয়ে যাবে এই সিচুয়েশন থেকে বেরোনো। তোমাদের উপর নেগেটিভ ওয়ার্ক হয়েছে, দ্য ম্যাজিশিয়ান, ক্ষতির কাজ তোমাদের উপর অবশ্যই হয়েছে, যাতে তোমাদের কোনো প্ল্যান সাকসেসফুল না হয়। সব প্ল্যানই তোমাদের হয়তো আনসাকসেসফুল হয়ে যায়, তোমরা যেটাই চাও সেটাই পাও না, এরকম কিছু। ওকে, অ্যান্ড এরকম হতে পারে, আমি যেটা পাচ্ছি, তোমরা হয়তো কোনো এক্সকে ছেড়ে কোনো রিচ কোনো পার্সনকে বিয়ে করেছো বা কোনো রিলেশনশিপে রয়েছে যে তোমার এক্সের থেকে টাকা পয়সার দিক থেকে অনেক বেশি রয়েছে তার, তো সেক্ষেত্রেও এই জিনিসটা তারা সহ্য করে উঠতে পারছে না। তো তোমাদের যে এক্স রয়েছে সে আবার তোমাদের লাইফে রিএন্টার করতে পারে, যেটা বললাম তোমাদের বাড়িতে কেউ আসবে, এরকম কোনো হতে পারে যে মানুষটা আসছে কোনো রকমভাবে, তো সেটা তোমাদের কোনো এক্স হতে পারে, ফেক অ্যাকাউন্ট নিয়ে বা সামনাসামনি এক্সই চলে এলো আর কি, ফেক অ্যাকাউন্ট না, সত্যিকারেই সেই এলো আর কি, আসল রূপ নিয়ে এলো, সেটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। তো সেই ফাঁদে পা দেবে না। ওকে, যেটা আমি পাচ্ছি, এই সত্যটা তোমরা পাবে যে তারা যদি আবার রিএন্টার করে তোমাদের লাইফে, তো এটা একটা জাল, পুরো ট্র্যাপ তোমার জন্য। অ্যান্ড তাদের এখন মনে হচ্ছে যে তোমরা তাদেরকে ফলস প্রমিস করেছিলে, প্রেমে লোকে অনেক রকম প্রমিস করে থাকে, তো সেই ক্ষেত্রে বলছি যে তোমরা ফলস প্রমিস করেছিলে যে তোমরা তাদের সাথে সারা জীবন থাকবে, তাদেরকে ভালোবাসবে, তোমরা মাঝপথে ছেড়ে গেলে, এই রকম টাইপের আর কি ইমোশনাল কথাবার্তা তারা এসে বলবে। ওকে, এই জালে একদম পা দেবে না, এটা কোনো রকম সত্য না। ওকে, তারা আসছে, বেশি দেরি নেই, তারা আসছে, তারা এখন খুব প্রবলেমে রয়েছে। আর অনেকের ক্ষেত্রে এটা এরকম কেউ হতে পারে যে যারা তোমাদের কাছ থেকে কোনো রকম হেল্প নিতে আসতে পারে, তারা খুব প্রবলেম বা ট্রাভেলে রয়েছে। ওকে, এটা তোমাদের কোনো পাস্ট কোনো পার্সন হতে পারে। ওকে, যারা এদেরকে মাধ্যম করে পাঠাচ্ছে কোনো রকমভাবে তোমাদের লাইফে খবর নেওয়ার জন্য। ওকে, এটা এরকম অনেকের পাচ্ছি আমি।
যেটা বললাম, কর্মা মানে যেমন করা হয়েছে সেরকম সে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। এই মানুষটা যা করেছে তোমাদের সাথে, এরা কর্মফল পাবে। ওকে, কর্মফল এদেরকে পেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এই সিচুয়েশনটা তোমাদেরকে তোমাদের অনেক সাইকিক পাওয়ার বাড়াতে হেল্প করলো। তোমরা অনেক বেশি ক্লাউডেড এই সময়, তোমরা ভেবে উঠতে পারছো না, অনেক বেশি ডিলিউশনে রয়েছে, অনেক বেশি কনফিউশনের এনার্জিতেও তোমরা থাকতে পারো এই মুহূর্তে। ওকে, ফেয়ার ওমেন থাকতে পারে তোমাদের লাইফে। এই মানুষটার মধ্যে চেঞ্জ লক্ষ্য করবে। এই মানুষটা আগেই যেভাবে কথা বলতো তোমাদের স্পেসিফিক্যালি কোনো পাস্ট কোনো পার্সন, এর কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে, মানুষের কথাবার্তাই চেঞ্জ হয়ে যাবে। খুব মধুরভাবে কথা বলবে এরা, মানে এতভাবে ভালোভাবে কথা বলবে তোমরা বুঝতে পারবে না যে এরা অ্যাকচুয়ালি সঠিক পার্সন কি না। ওকে, এই সত্যটা তোমাদের জন্য রিভিল হতে চলেছে, তাদের আসল সত্য আর কি একদম তোমাদের চোখের সামনে খুলে যাবে। আর অনেকের ক্ষেত্রে এটা কারেন্ট কোনো পার্টনারও হতে পারে। ওকে, যে মানে পুরোপুরিভাবে তোমাদের ওপর ডিপেন্ডেন্ট, তোমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়। স্পেসিফিক্যালি আমি মানে মানি দেখছি, মানির ব্যাপারে তোমাদের ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল। তো এরাও কোনো রকম, এদের আসল রূপ তোমাদের সামনে কোনো রকমভাবে আসতে চলেছে, যে এরা তোমাদের প্রতি কোনোদিনই লয়াল ছিল না, এদের সবসময় একটা না একটা অপশন এরা রাখতোই। তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি পাইল নাম্বার 4 থেকে। জাস্টিস কিন্তু এরা পাবে, এবং এরা তোমাদের লাইফ থেকে বেরিয়েই যাবে সময়ে। তোমাদের যাদের মানে পারফেক্ট বডি রয়েছে স্পেসিফিক্যালি, তাদের জন্য মেসেজটা যে তোমাদের পারফেক্ট বডিটাও তারা পছন্দ করে না। স্পেসিফিক্যালি এটা যদি কোনো সেম জেন্ডারের কেউ হয়ে থাকে, মানে তোমাদের পার্সনের যদি কোনো এক্স হয়ে থাকে, তো সেক্ষেত্রে এরা কিন্তু একদমই পছন্দ করে না। ওকে, সেম স্প্রেড। তো তোমাদের এখানে হার্ট ব্রেক হতে পারে কোনো রকমভাবে, দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, এই সব ঘটনাগুলো তোমাদের সামনে আসার পর। বাট জাস্টিস অ্যান্ড জাজমেন্ট একদম মানে কি বলবো, হতেই চলেছে তোমাদের জন্য, একদম শিওর। অ্যান্ড এরা অ্যাডিক্টেড, এরা কোনো রকমভাবে নেশা ভান করছে, এরা পুরো মানে এমন টাইপের এনার্জিতে রয়েছে, এরা নেশা ভান করে তোমাদের। যদি এটা কোনো পার্টনার হয়ে থাকে, এদের আরেকটা আর কি কী বলে কোয়ালিটি, সেটা হচ্ছে নেশা করে এরা। নেশা ছাড়া এরা থাকতে পারে না, যে কোনো সিগারেট হতে পারে, স্মোক হতে মানে সরি ড্রিঙ্ক হতে পারে, মানে পুরুষ হোক মহিলা হোক, এরা নেশা করে। ওকে, নো ম্যাটার এটা তোমরা জানো কি জানো না, এটাও হয়তো রিভিল হবে যদি না জেনে থাকো, বাট এরা করে। এদের তোমাদের হার্ড ওয়ার্কিং নেচারটা একদম পছন্দ হয় না। এরা তোমাদের সাথে একটা নিউ মানে ভাবে স্টার্ট করতে চায় সব কিছু, একদম। এরা তোমাদের সাথে একটা নতুন বিগিনিং করতে চায়, কিন্তু এখানে এরা তোমাদের লাইফে এসে তোমাদেরকে কষ্ট দিতে চায়, কষ্টে দেখতে চায়। ওকে, যে হ্যাঁ আমি যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, তোমাকে ছেড়েছিলাম ঠিক আছে, কিন্তু সেটা ভুল হয়েছিল ঠিক আছে, কিন্তু তুমি কেন ছেড়ে গেলে, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। এটা স্পেসিফিক্যালি এক্সের এনার্জি বেশি করে পাচ্ছি তোমাদের এই পাইল থেকে। আর অনেকের ক্ষেত্রে এটা কারেন্ট কোনো পার্টনারও হতে পারে, যে শুধু তোমাদের টাকা পয়সা বা তোমাদের জিনিসের ওপরই ডিপেন্ডেন্ট, তোমাদের সব কিছু নিয়ে বসে আছে, তাদের নিজস্ব কিছু নেই, তারা নিজে কিছু করেও না হয়তো। ওকে, তো কোনোভাবেই লয়াল নাই পার্সনটাকে ট্রাস্ট করা মানে একদম ভুল ধারণা। ওকে, আর যদি এটা বিবাহিত তোমরা কেউ দেখছো এরমভাবে, তো অবভিয়াসলি তোমাদের এক্স আসতে পারে তোমাদের লাইফে ফিরে। আর তোমাদের হাজব্যান্ডের ওপরও একটুখানি খেয়াল দেওয়ার প্রয়োজন রয়েছে, তাদের সমস্ত কথাই পুরোপুরি চোখ বন্ধ করে বিশ্বাস করার দরকার নেই। আর কতটা তাদেরকে তোমরা হেল্প করছো, তারা তোমায় কতটা হেল্প করছে সেটাও দেখার দরকার রয়েছে, ইকুয়াল হচ্ছে কিনা দেখতে হবে তোমাদেরকে। পাইল নাম্বার 4, এই মেসেজগুলো আমি পেলাম পাইল নাম্বার 4 তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।